আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব লল বলো জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজতাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم أينما تكونوا يدرككم الموت أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
আজকে মুহররম মাসের 11 তারিখ। আল্লাহ পাকের করে জুম্মার নামাজ পড়ার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমার মতো অনেক মানুষ রাস্তাঘাটে, হাটে মাঠে, দোকানপাটে বসে আছে। অনেক মানুষ সে নামাজ পড়তে চাচ্ছে, কিন্তু সে অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আমার জীবনে জুম্মার নামাজ কাজা করি নাই, আজকে আমি নামাজে যাইতে পারলাম না। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে, আল্লাহ আমাদেরকে দোকানপাটে না বসিয়ে, অনিসলামিক কার্যকলাপে না করে, আল্লাহ মেহেরবানি করে, মায়া করে, দয়া করে আল্লাহ সুস্থ রেখে আমাদেরকে আল্লাহ পাকের করে এই চব্বাস কাজীবাড়ি নূরে মদিনা ইয়াতিমখানার মসজিদে আল্লাহ পাক আমাদেরকে জায়গা করে দিয়েছেন। আমরা সকলে জবান করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দা নিয়ামত খাওয়ার পরে যদি শুকর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামতের সংজ্ঞা বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহর কোরআনের আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ বান্দা, নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে যদি শুকর করো, আমি আল্লাহ নিয়ামতের সংখ্যা বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, যদি না শুকর করো, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তি লাগবে। আল্লাহ পাক আমরা এই মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান প্রভুর দরবারে আমরা অত্যন্ত কলিজা করে আমরা খুশি। আবারও জবান করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা অনেক সময় অনেক মানুষ আমরা বলে থাকি জান্নাতে যাওয়া না যাওয়া আমাদের অনেক কাজ আল্লাহ ভালো জানেন। আমি বলবো, যাকে আল্লাহ পাক জান্নাতে নিবে, এই দুনিয়ায় থাকতে তারে ঘাড়ে কিলাইয়া আল্লাহ পাক জান্নাতে কাজ করাবে। যারা আল্লাহ জান্নাতে নেওয়ার ইচ্ছা করবে, আল্লাহ দুনিয়ায় থাকতেই তাকে জান্নাতি কাজ করাবার সুযোগ করে দিয়ে, তাকে আল্লাহ মনটা গলাইয়া আল্লাহ পাক তাকে দিয়ে জান্নাতি কাজ দুনিয়ায় থাকতে করাবে। দুনিয়াতে আপনি চুরি, ডাকাতি, বদমাশি, গুন্ডামি সব করবেন, আর আপনি আশা করবেন জান্নাতে যাবেন। নয়, আমার রাসূল বলেছেন, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাতের জমিন। যেই দুনিয়ার যেই জমিনে যেই ফসল করেন, তদ্রুপ সেই ফসল আপনি পান। দুনিয়াতে আপনি যা কাজ করবেন, মৃত্যুর পর থেকে আপনি তার লাভ নেয়ামত আপনি ভক্ষণ করা লাগবে। আপনি যদি শুক্কা বড়ি গাছ লাগাইয়া মনে করেন আঙ্গুর ফল খায়াম, যেমনি করে সম্ভব না। দুনিয়াতে খারাপ কাজ করে কবরে গিয়ে শান্তিতে থাকবেন, তেমনি সম্ভব না। স্পষ্ট আল্লাহ এই যে আমাদের মর্ম, আজকের যে আয়াতটা আমি কোরআনের আয়াত থেকে যে আয়াতটা পড়ছি, সংক্ষেপের আয়াত হলো, এই আয়াতের অর্থ হলো আপনি মরবেন। আপনি কি করবেন? কথা কয় না, কি করবেন? মরবেন। মরা কি? আমার জান থেকে রুহটা বের হয়ে যাবে। আমি যদি রুহটা না দেওয়া আজরাইলের হাতে আমি ধরা দেব না, আমি যদি যে কোনো জায়গায় পড়াইয়া থাকি, আমি থাকতে পারবো না। এটার দলিল হলো আছে, এটা আজকে যে আয়াতটা পড়ছি, এই আয়াতটার দলিল হলো পৃথিবীর যেই জায়গায় আমি পলাই, আমি পালায়ন করে আমি থাকতে পারবো না। আজরাইল মউত আমাকে এসে সাক্ষাৎ করবে, এতে কোনো সন্দেহ নাই। আজকের খুতবার আয়াত হলো, আয়াতের তর্জমা হলো, সাধারণ তর্জমা হলো এইটা। তাই আপনারা কি এই খুতবার, এই তর্জমার আয়াতের পক্ষে না বিপক্ষে? মরা লাগবে তো? মরা লাগবে তো? মরা লাগবে। মরা লাগলে আমি যদি বাজারও গিয়া খরচ কিনতে চাই, বাড়ির থেকে টাকা নিয়ে যাওয়া লাগবে তো? আমি বাজারে যাবো, মন্দবাগ বাজারে খরচ কিনতে, কি কিনতে? 10 কেজি গরুর গোস, 5 কেজি মুরগির গোস, এলাচি, দারচিনি, আলু, পেঁয়াজ, তেল, তেজপাতা, লবণ কিনতে যাব। বাজারে ব্যাগ নিলাম, পকেটে টাকা নেওয়া লাগবে নি?
কথা কয় না, টাকা নেওয়া লাগবে? টাকা ছাড়া বাজার আমার দিবে? দিবে না। বাজারে গেলে যেমনি করে আপনাকে টাকা ছাড়া সদাই দিবে না, আল্লাহ পাকের জান্নাতে যেতে হলেও তেমনি করে আপনি পুঁজি নিয়ে যেতে হবে দুনিয়া থেকে। আপনি ব্যাগ নিয়ে যাবেন কবরে, কবরে যাওয়ার আগে কবরের লাশ নামক ক্রয় করার জন্য টাকা নামক আমল নিয়ে যেতে হবে। টাকা নামক কি নিয়ে যেতে হবে? আমল ছাড়া কবরে যাবেন, আপনাকে সদাই দেওয়া যেমনি করে সদাই দেওয়া হবে না। আমল ছাড়া কবরে যাবেন তেমনি আল্লাহ পাকের লাশ নেয়ামত আপনাকে দেওয়া হবে। সাধারণ কথা, বুঝের কথা। আমি যেমন মৃত্যুর হাত থেকে রেহাই পাইব না, মৃত্যুর হাত থেকে রেহাই। কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও তুমি লুকাও সেথায় আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। আকাশের ভিতরে সিঁড়ি লাগাইয়া যদি তুমি লুকাও, ওই জায়গায় আজরাইল তোমাকে গ্রাস করবে, ওই জায়গায় আজরাইল দিয়ে তোমার কাছে যাবে। মত গাছে করল নাসিন সারিব, কবর বাইদিন করল নাসিন দাখিল। আল্লামা ইকবাল একজন ফার্সি কবি, তিনি ফার্সি কবির ভাষায় তিনি এইভাবে শেরগুলো পৃথিবীতে রেখে দিয়েছেন, তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। এর থেকে তুমি বাঁচতে পারবে? এর থেকে বাঁচতে পারবে? পারবেন? যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এই জন্য মৃত্যুর আগে আমার প্রস্তুতি লাগবে। মসজিদে আসছেন, নামাজ পড়ার জন্য আসছেন, গোসল করছেন, প্রস্তুতি, জামা কাপড় কিনছেন, উযু করছেন, পবিত্র হয়েছেন, এরপরে মসজিদে আসছেন, তাই না? এটা প্রস্তুতি নাকি? প্রস্তুতি। আপনি যে কবরে যাবেন, কবরের একটা প্রস্তুতি আছে। কবরের কি আছে? প্রস্তুতি আছে। আপনি বাজারে যাবেন যেমনি করে, ব্যাগ লাগবে, টাকা লাগবে, গাড়ি লাগবে, প্রস্তুতি নিয়ে বাজারে যাবেন, সদাই করবেন। মসজিদে আসছেন, গোসল করছেন, একটা প্রস্তুতি নিয়ে আসছেন। আপনি যেহেতু কবরে যাবেন, একটা প্রস্তুতি লাগবে। কি লাগবে? প্রস্তুতি লাগবে। কবরের প্রস্তুতি কি? আমার 10 বিঘা সম্পত্তি আছে, দলিল 10 বিঘা সম্পত্তির দলিল একসাথে করব। আমার ব্যাংক ব্যালেন্স 20 টাকা আছে, একসাথে করব। আমার 10টা এটিএম কার্ড আছে, একসাথে করব। আমার 10টা ফুট আছে, একসাথে করব। 30 জন নাতি আছে, একসাথে করব। কইরা আমি কবরে যাই, আযাব থেকে বাঁচানো যায় বলি? কথা কয় না, বাঁচানো যায়? এটা আর কবরের প্রস্তুতি হয়েছে? কবরের প্রস্তুতি হয় নাই। আপনারা তো ওয়াজ আমাকে ভালোই বুঝেন, ওয়াজ দিয়ে আমাকে ভালোই বুঝেন, তাইলে এটা দিয়ে তো কবরের প্রস্তুতি হয় নাই। কবরের প্রস্তুতি হলো, আজকে আমি ফজরের নামাজ পড়লাম কিনা, আজকে আমি কত টাকা মসজিদে দান করলাম, আজকে আমি কতজনের উপকার করলাম, কতজনকে আমি সুবুদ্ধি দিলাম, কতটা হক কথা আমি বললাম, কত টাকা আমি মসজিদে দান করলাম, কতটা রাস্তাঘাট করলাম, কতটা কালভার্ট ব্রিজ করলাম, আমার ছেলে মেয়ে নায়নাথ কতজন আমি মাদ্রাসায় মসজিদে নামাজ পড়াবার জন্য আমি তাদেরকে উপদেশ দিলাম। এইগুলো হলো আমার প্রস্তুতি। এগুলো কি? এগুলো আমার প্রস্তুতি। যেমনি করে আমি যদি একটি আমল ফজরে নামাজ পড়ি, এটা আমার প্রস্তুতির একটা আমল। আমি যদি 10টা টাকা মসজিদে দান করি, এটা আমার একটা আমল। আমি যদি রাস্তায় একটু জায়গা দিয়ে মসজিদে কাজ করলাম, এটা একটা আমল। আমি যদি আমার নাতি ব্যাপতি আছে, তার মাদ্রাসায় মসজিদে ভর্তি করলাম, আমি মৌলানাকে দোয়া করবো, এটা একটা আমার আমল। আমার মেয়ে ছেলে নায়নাথপুর, তারা ফজরের নামাজ পড়ে নাই, আমি মসজিদে চলে আসছি নামাজ পড়তে, তারা নামাজ পড়ে নাই, তাদেরকে নামাজের জন্য উঠাইয়া আমি নামাজের জন্য কাতারে দাঁড়া করাই দিয়া তারপরে আমি মসজিদে আসবো, এটা আমার নেক আমল। এইটা হলো আমার কবরের প্রস্তুতি। এটা কি আমার কবরের প্রস্তুতি? এইবার আপনারা স্বীকার করলেন আমরা কবরে যেতে হবে। জুমার নামাজের খুতবা সংক্ষেপ। আপনারা স্বীকার করলেন আমরা কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া ছাড়া কেউ থাকতে পারবেন না। তাইলে কবরে যেতে হলে প্রস্তুতি লাগবে, এইটাও স্বীকার করলেন। এবার আমার সাথে বলেন তো, এখন যদি আপনি মরে যান, আপনি কি কি প্রস্তুতি আজকে গ্রহণ করেছেন? এই মুহূর্তে আজরাইল যদি আপনার সামনে সালাম দিয়ে দাঁড়িয়ে যায়, ও মাওলানা সফিউল্লাহ, তোমার হায়াত শেষ, আমি আজকে ফজর থেকে এই পর্যন্ত কি প্রস্তুতি গ্রহণ করলাম,
আমি আজরাইলের কাছে ধরা পড়ে গেলে আমাকে কি দিবে, আমার কি সম্পদ, আমার কি অর্থ, আমার কি আমল নিয়ে আজরাইলের হাতে ধরা পড়তে পারবো। এবার আপনাদের কাছে আমি বিচার ছেড়ে দিলাম। যেমন আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে মাসনুন ওজিফা পড়াই। কি পড়াই? মাসনুন ওজিফা পড়াই। মাসনুন ওজিফা হলো বুখারী ও তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী সহিহ বুখারী, সহিহ তিরমিজি মধ্যে 3টে হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, প্রত্যেক নামাজ বাদ যদি বান্দা বান্দি আয়াতুল কুরসি একবার পড়ে, কি আয়াতুল কুরসি একবার যদি পড়ে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো পর্দা নাই। পর্দা হলো একটা, তার নাম হলো মউত। মরার পর তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আজকে ফজরের নামাজ পড়া আমি আয়াতুল কুরসি পড়ছি, এটা হলো আমার কবরে যাওয়ার প্রস্তুতি। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি, বিসমিল্লাহ 19 বার পড়ি, আল্লাহুম্মা আজিনি মিনান নার 7 বার পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও, ওই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা পড়ি, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ি। এরপরে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি। এটি হলো আমাদের ফজর এবং মাগরিবের মাসনুন ওজিফা। এরপরে আমরা একটু জিকির করি। এটি বুখারী তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবীর সহিহ হাদিস রয়েছে। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে, ফজরের নামাজ পড়লে সারা দিনের জন্য 70,000 রহমতের ফেরেশতা আপনার গোলাম। কয় হাজার? 70,000 রহমতের ফেরেশতা আপনার গোলাম হয়ে যাবে। আপনি কাম করবেন, আপনি চতুর্পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে মাগফিরাত করবেন। আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে, আমাকে এই যে সূরা শেষ 3 আয়াত পড়লো, আল্লাহ তুমি তার রহমত নাযিল করো। আপনার রহমতি ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখবে। ওই দিন যদি আপনি মরে যান, শহীদি হালাতে মওত হয়ে যাবে। আবার মাগরিবের নামাজের পরে যখন সূরা হাসরের শেষ 3 আয়াত পড়বেন, আবার সারা রাতের জন্য 70,000 রহমতের ফেরেশতা আপনার গোলাম হয়ে যাবে। আপনি ঘুমায়া থাকবেন, এই 70,000 ফেরেশতা আপনার চতুর্পাশে দাঁড়ায়া, 70,000 রহমতের ফেরেশতা আপনার চতুর্পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, বলবে আল্লাহ তারা তুমি মাফ করে দাও। এই রাতে যদি আপনি মরে যান, শহীদি হালাতে মওত হয়ে যাবে। কি হয়ে যাবে? শহীদি হালাতে মওত হয়ে যাবে। সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের মধ্যে সবচেয়ে বড় তওবা। সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় কি? তওবা। তওবা করতে হবে। তওবা কি করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নবী, আমার নবীর কি গুনাহ আছে? নবীর গুনাহ আছে? আমার নবী না, কোন নবীরই গুনাহ নাই, কোন নবীর কি নাই। আর আমার নবী তো নবীর নবী, আমার নবী নবীর নবী, পয়গম্বরের পয়গম্বর। আমার নবী আল্লাহর ফেরেশতা। আমার নবী তো গুনার লেশও নাই, আমার নবী তো গুণের কোনো লেশ নাই। এবার আমি কেমনে নাই বুঝাই আমি আপনাদের। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেক নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে। করছেনি? কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ পাক আগুনের মাঝখানে ফালাইছে, আগুন 40 দিন পর্যন্ত জ্বালাইছে। জ্বালাইয়া ছাইরা আগুনে হালাইব কেনা? আগুনে ফালাইব কেনা? এটা তো 10 মাইল দূর থেকে আগুনে সাবলা দিয়া ধরে, এখানে এইটার মধ্যে হালাইব কেনা? এবার বড় শয়তানরা বুদ্ধি দেয়, এইরকম সড়ক গাছ বানাবে। সড়ক গাছ বানায় এইখানে ইব্রাহিমকে তুলবে, সড়ক গাছের মাথা তাইনা সেরা এখানে আমি গুরুন্ডি দিবি, নিয়ে রশিটা ছেড়ে দিবি, ফিরে দিবি। বুদ্ধি দিছি কেনা? কথা কেনা? বুদ্ধি দিছি কেনা? শয়তান ইবলিস। এই শয়তান কিন্তু কখনো আছে যাতা আপনারা আমার কাজে লাগানোর লেগা। এই শয়তান আপনার গারদে উঠে গিয়ে বুদ্ধি দেয়, রাইতে এমনি আটকাবি, এমনি এই কাম করবি, তাইলে আটকেই দিবি। এই শয়তানটা কিন্তু কখনো আছে। আপনি বালা কাম করতে শয়তানটা দিব না, আপনি কাঠটা দৌড়ে নিয়ে এই ফের হারাই। এই শয়তানটা এখনো আছে। এই শয়তানটা বুদ্ধি দিছে পাও, নবীরে উঠাইব। আমার আল্লাহ দেখি দেয় না, কথা কয় না, দেখেনি? আল্লাহ চোখ ধরেছে। এইবার রহমতের ফেরেশতারা আইসা বলতেছে, আকাশ বাতাস চালনাকারী ফেরেশতা, পানি চালনাকারী ফেরেশতা সকলে আইসা বলতেছে, নবী
আপনার কাছে সাহায্য চাও, আমরা বাতাস দিয়ে আগুন পুরাইয়া লইয়া দেয়াম, পানি দিয়া আগুন নিভাইয়া দেয়াম। সবারে কইতেছে এই ফেরেশতারা তোরারে বানাইছে কেডা? আল্লাহ। আমারে বানাইছে কেডা? আল্লাহ। তুই আগুন বানাইছে কেডা? আল্লাহ। আল্লাহ কি দেখে না আমি আগুনে করি? তোরা গাও খাত দিয়ে সর্দারি করতে সুখ করে আমার কোথায় যদি আমার আগুনে ফেলাইয়া খুশি চায় আমি আগুনেও করা। কথাটা বুঝছেননি? এটা কি ঈমান? এটার নাম কি? কথা কেন এটার নাম কি? ঈমান। তোরা গাও খাত দিয়ে সর্দারি করতে সুখ করে আমি তোর কাছে সাহায্য চাইছি। আমার আল্লাহ যদি আমার বাঁচায় তাইলে আমি বাঁচাম, নাইলে আমি পুরা। নাইলে আমি কি? ঈমান সত্য। এবার সড়ক গাছে নবীরা লাগাইছে, লাগানোর পরে আমার নবীরে নামাইলে সড়ক গাছ ঘুরে। আবার নবীরে তুল্লা যখন মানুষ যখন চালাচালি করে সড়ক গাছ আর ঘুরে না। ওইটা কিটা নবীরে তুললে সড়ক গাছ ঘুরে না, নামাইলে আবার সড়ক গাছ। এবার শয়তানের কাছে আবার সাহায্য চাইছে। আর এইটা কিটা নবীরে তুললে তুই ঘুরে না? কতরা তো দেহ আমি তো দেখি নবীরে তুললে রহমতের ফেরেশতা আইনা মধ্যে দূরে রাখে। তোরা হকলে চালাইলে কি এইটা বুঝতো না তো। তাইলে ওস্তাদ কি একটা বুদ্ধি দাও। বড় শয়তান দিয়ে আমরা দেশে যাই, যে মানুষ শয়তান দিয়ে আছে তারা কাছে আও আটকাই চলেছে পাড়ার কিন্তু করছিলাম কখন যাবি বেরিয়েছে অন্তটা আবার বুদ্ধি দিব। আর একটা কাবিন ভাই আইয়াছিলাম হুমকি দিছে, আর একটা জিডি করতে না, তারপরে কালকে আমার তো ওই বড় শয়তানের কাছে আবার গেছে। এইবার শয়তানের কাছে গেছে, বল শয়তানে আবার বুদ্ধি দিতেছে। আটটা বুদ্ধি আছে কি ওই এইখানের মধ্যে ল্যাংডা হইয়া অনিসলামী কার্যকলাপ করলে রহমতের ফেরেশতা দিয়া থাকতো না। এই সড়ক রাস্তার করার মধ্যে যদি অনিসলামিক কার্যকলাপ করো তাইলে রহমতের ফেরেশতা দিয়া থাকতো না। কারণ খারাপ কাজের কাছে রহমতের ফেরেশতা থাকতে পারে না। চলচল বুদ্ধিরা বলায় এই তার এলাকার মধ্যে সুবিধি নারী এবং পুরুষ আইনা প্রকাশ্য জিনার কাজ করাইছে সড়ক গাছের করা। যখন জিনার কাজ করাইছে তখন ফেরেশতারা গেছে গা সড়ক গাছ বুঝছে, নবীরে আগুনে ফালাই দিছে। এত কিছু রক্ত প্রবাহিত হয়েছে, এই রক্তগুলো তাদের এই জিনার রক্ত দ্বারা নবীরে আগুনে ফালাইতে পারছে। তারা এই রক্ত দিয়ে তুললা কপাল সিন্দুর লাগাইছে, লাল করা দিছে। কি দিছে? আমার মুসলমানের মায়েরা, মুসলমানের সন্তানেরা যারা কপালের মধ্যে লাল ফোঁটা দেয়, হিন্দুরা যে সিন্দুর লাগায়, ওই জায়গা থেকে তাদের লাল সিন্দুর এসেছে। ওই জায়গা থেকে মুসলমানদের কপালের মধ্যে লাল ফোঁটা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামরা আগুনে ফেলাইতে সক্ষম হয়েছে। জিনার রক্ত মুসলমানের সন্তানেরা কপালে লাগায়। আবার চিন্তা করে আমি মুসলমান জান্নাতে যাইতে পারবো, ঠিক কিনা? কথাটা ঠিক। এই চিন্তা করলে কি যাইতে পারবে? পারবে? এবার আমি বলছি তখন ঈমান তার শক্ত ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন কইছে আমি আমার নবীর পরীক্ষা করা শেষ। পরীক্ষা করা কি? আল্লাহ কোরআনে যখন সড়ক গাছ ঘুরছে, আগুনের মাঝখানে যখন নবী পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বল নায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। বল হে আগুন, ডাক দিছে কে? কথা কোন ডাক দিছে কে? ইয়া নারুকুনি বারদাও। তাফসিরে জালালাইন, কাশাফ, মায়জাবিতে লেখেন বারদাও বলে যদি আমার আল্লাহ থেমে যাইতেন, বারদুন বলতে বলে যদি আমার আল্লাহ থেমে যাইতেন, এই আগুনটা বরফ হয়ে যাইত। কি হয়ে যেত? আগুনটা নিবটা বরফ সাকা হয়ে গেল, নবী একদম জমে গেল। কি গেলে জমে গেল, কষ্ট জমে বরফ হয়ে গেলে। আল্লাহ বারদাও বলে থামে নাই, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার নবীর জন্য সালামান শান্তিদায়ক স্থান, যেটা এয়ার কন্ডিশন, নাও শীত নাও গরম, আমার নবীর ফুল বাগান বানিয়ে দাও। বলে সুবহানাল্লাহ।
আগুন রে ফুল বাগান বানাইতে পারে কে? আল্লাহ। যদি ঈমান মজবুত থাকে। আমার এই কথা ওয়াজ আজকে ছিল না, আমার ছিল নবীর কথা বলা। আমার ছিল কার কথা বলা? নবীর কথা বলা। আমি যে বলছিলাম যে নবী হইল নবীদের নবী, সকল নবীরে আমার আল্লাহ পরীক্ষা করছে। নূহ আলাইহিস সালামের কিস্তিতে দিয়ে পরীক্ষা করছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে হারাইছে, মূসা আলাইহিস সালামের এক জায়গায় নিচে পরীক্ষা করছে। আমার নবীর পরীক্ষা কথা কয় না। আমার নবীরে কি করে নাই? পরীক্ষা কোথাও নবীরে পরীক্ষা করে নাই। আমার নবীরে ভালোবা লাগাই। আমার আল্লাহ বলেছেন আমার দুস্থ হইল পরীক্ষিত দুস্থ, এর পরীক্ষার কোনো প্রয়োজন নাই। পরীক্ষার কোনো প্রয়োজন। অন্য অন্য নবীদেরকে পরীক্ষা করেছেন, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা নবীকে আমার আল্লাহ কোনো পরীক্ষা করে নাই। আল্লাহ সৃষ্টি করার সময় নবীকে সকল গুণ দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ নাই। আদম আলাইহিস সালামের পূর্বে আমার নবী সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। কোন নবীর আগে? প্রথম নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হইলেন প্রথম নবী। তিনি হইলেন কোন নবী? তিনি হইলেন শেষ নবী। তিনি হইলেন কোন নবী? এবার প্রশ্ন, প্রথম তিনি, শেষ তিনি, বিদা কোনটা? প্রথম তিনি, শেষ তিনি। সভাপতি সভাপতি আমাদের অনুষ্ঠানে প্রথমে স্টেজে বৈশা সভাপতির ভাষণ দিয়া মিটিং মাহফিল ওয়াজ শুরু করে, ঠিক কিনা? কথা কানা ঠিক কিনা? তার আলোচনা, তার বক্তব্য, তখন একজনের পরে একজন, একজনের পরে বক্তা আসার পরে সকল বক্তা শেষ। এবার সভাপতি চেয়ারে বসা কয়, আজকে যা আলোচনা করেছেন সকল কিছু আপনারা মানবেন। আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করলাম, সকলে তামার উঠাইয়া বাইর যান, ঠিক কিনা? তাইলে সভাপতি ফইল্লা সভাপতি হইল, তার ভাষণ দিল হগলের শেষে। তার ভাষণ দিল কি হগলের শেষে? এই জন্য আমার নবী সৃষ্টি হয়েছেন, সৃষ্টিকুলের সৃষ্টি হলো আমার নবী সর্বপ্রথম, কিন্তু নবী আমাদের কাছে প্রকাশ হওয়ার ভাষণ দিয়েছে সকলের শেষে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আউয়ালিহি ইলা আখিরি, প্রথমে আমার নবী, শেষও আমার নবী। এই জন্য আমার নবী সৃষ্টি জগতের প্রথম, ভাষণের দিক দিয়ে আমার নবী নবীদের ভাষণের মধ্যে শেষে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়েছে আমরা। এই নবীর উম্মত কারা? আমরা। আমি যেই কথা বলতে চেয়েছিলাম যে আমরা এই নবীর উম্মত হয়েছি, আমরা জান্নাতে যাব, কবরের মধ্যে প্রস্তুতি নিব। এই প্রস্তুতি নিয়ে যেন আমরা কবরে দিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমরা সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আপনার কিন্তু মজা লাগে না? কি লাগে না? বলতে কয় কি লাগে না? স্বাদ লাগে না। কথা বললে স্বাদ লাগে না, জিকির করলে মজা লাগে না, নবীর কথা বললে স্বাদ লাগে না। তার কারণ হলো আমরা তাইফে কইয়া জিহ্বার মধ্যে সর পড়ছে। জিহ্বার মধ্যে কি পড়ছে? সর পড়ছে। তাইফে কইয়া জিহ্বার মধ্যে ফাটাইতে হয়ে গেছে গা। এবার রসগোল্লা আইনা দিছে, আরে রসগোল্লা না খাও। কি রসগোল্লা দিতে লাগে? কি লাগে? রসগোল্লা কি দিতা? ওই রসগোল্লা দিতা না, তোমার টাইফয়েডের জ্বর হইয়া তোমার জিহ্বা দিতা হয়ে গেছে। ও মুসলমান, আমরা কোরআন হাদিস, আমাদের দান সদকা, আমাদের নামাজ রোজা হজ জাকাত আমাদের কাছে মজা লাগে না। কারণ হইল ওই আমরা গুনাহ করতে 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 আমাদের কল্পা জিহ্বাটা আমরা দিতা হইয়া গেছে। এখন নামাজ মজা লাগে না, ওয়াজ মজা লাগে না, কোরআন মজা লাগে না, হাদিস মজা লাগে না। আগে মুসলমান টাইফয়েডের জ্বরটা আগে বালা করো, আগে তোমার মধ্যে ঈমান মজবুত করো, তওবা কইরা জিকির আজকার কইরা কলবটারে পরিষ্কার করো, এরপরে কোরআন দিলে, হাদিস দিলে, নামাজ দিলে সব তোমার জন্য মজা লাগবে, স্বাদ লাগবে। ডুবাইয়া ডুবাইয়া তুমি ভুক লালো লাগবে, মাছ খাইতে পারবা, তোমার কাছে মজা লাগবে, স্বাদ লাগবে, আরাম লাগবে। তোমার যদি টাইফয়েডের জ্বর লইয়া যদি তুমি মিষ্টিও খাও, তবু তোমার কাছে মজা লাগবে না। এই জন্য মুসলমান আল্লাহ বলিরা, আল্লাহর কুতুবরা, গাউসরা, পীর মাশায়েখরা, তোমার আমার কলবের নিচে বান্ধুদের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা, এই গোস্তের টুকরাটা
সকাল বিকাল জিকির আজকার কইরা তাওবা কইরা এটারে পবিত্র বানাবার জন্য উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা তোমাকে আমাকে একটা বাতলাইয়া দিছে, যদি বাতলাইয়া যদি ওইটা সঠিকভাবে পারো তাইলে তোমার কাছে নামাজ রোজা হজ জাকাত মজা লাগবে। শেষ কথা আমি আপনাদের কাছে বলে গেলাম, আল্লাহ যেন বুঝার তৌফিক দেয়। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার বয়সটা এখন 60-65 হয়ে গেছে। আল্লামা ইকবাল একদিন খাল দিয়া কয় কে জানেননি, বইছে রাতে ফোলাফানের মতন আগের যে ইচ্ছা কাহিনী করছে এটি মনে হচ্ছে। ফাল দিয়ে ওইটাকে আবেরে গিরিয়া বাগার আগান নাইকুনান চশমে গিরিয়া দিলের আরো সনকুনান। এরপরে কিরে আমার এটাতে কিছু হয় না, আমার বয়স তো 40 বছর, আমার কলমটা তখন বয় না আগের মতো লাগে। কি লাগে? পাল্লে ওইটা বার করছে হের সালে অমনে আজি জাদু গুজার মেজাজে তো আজহালে তিফলি নাগাজ। আল্লাহ আমার বয়সটা 40-এর উপরে চলে গেল, এখন দেখি আমার ফলা পাই না মেজাজটা পরিবর্তন হয় নাই। এই জন্য আমার কলমের মধ্যে কান্না আছে না কি না। এই আয়াতটা যে সেটাকে খুঁজতাম, কি খুঁজতাম? আবেরে গিরিয়া বাগার আখান নাকুনান চশমে গিরিয়া দিলের আরো সনকুনান। ওই কলমটা পরিষ্কার করার জন্য আল্লামা ইকবাল বলছেন 17 মাসের মধ্যে জমিনটি ফাইটটা যেমন সৌচির হয়ে গেছে, ওই জায়গার মধ্যে নাইলার বীজ লাগাইলে যেমনি করে নাইলার দানা উঠতো না। বৃষ্টি হইলে তারপরে জমিদারে চাষ করলে যেমনি করে নাইলার দানা উঠবো, এমনি করে তোমার জমিদার মধ্যে গুণা কইরা খরাইয়া রয়েছে। ওই জমিদার মধ্যে আমার আল্লাহ পাকের চোখের পানি ছেড়ে দাও। আবেরে গিরিয়া বাগার আগান নাকুনান চশমে গিরিয়া দিলের আরো সনকুনান। তুমি আল্লাহর ভয়ে নবীর মহব্বতে কাইন্দা কাইন্দা যদি চোখের গুণা মাপ চাও, তোমার কল্পের গুণা যদি মাপ চাও, তখন তোমার চোখের পানি আসলে বৃষ্টি আসলে যেমন জমিন উর্বর হয়ে যায়, চোখের পানি তোমার কলবের মধ্যে পাঠাইলে তোমার কলবটা নরম হয়ে যাবে। তখন তুমি যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবা, নবীরে নবী বলে ডাক দিবা, তখন তোমার কলবটার মধ্যে নাইলা গাছের মতন জ্বালা উদয় হয়ে যাবে। তখন তুমি কলব দিয়া সব দেখতে পারবে, নবী দেখতে পারবে, রাসূল দেখতে পারবে, তখন তুমি সব কিছু অনুভব করতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে অনুভব করার, বুঝার, আমল করার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত করেন নাই, যারা কাজ